হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক ভালো আছি। সকালে গিয়েছিলাম ছাদ বাগানে। তো গিয়ে দেখলাম কয়েকটা ঢেঁড়স একদম সুন্দর পেকে আছে। তো এগুলো থেকে কিন্তু বীজ তোলা যায়। তো সেটাই আজকে এখন প্রসেসিং করে নিলাম। আর এটা খুব ভালো চারাও ওঠে। তো এরপর কিছু পালং শাক আর কিছু ধনিয়া পাতা নিয়ে এসেছিলাম। তো বাগানের শাকসবজি আসলে যখন যেইটা লাগাই সেইটাই হতে থাকে। তো কখন কোন সিজন আমার কিন্তু অনেক সময় সেটাও মনে থাকে না। মাঝে, মাঝে এরকম ভুল হয়ে যায়। তো কিছুদিন আগে পালং শাক লাগিয়েছিলাম আর খুব সুন্দর তরতাজা হয়েছে। তো সেটাই আজকে ছাদ বাগান থেকে তুলে নিয়ে আসলাম। আর আজকে একদম টাটকা, টাটকা করে সেটাই রান্না করব। তো সাথে ছিল খামারে থেকে কিছু হাঁসের ডিম। আর আমার খামারের মধ্যে কিছু হাঁস আর কিছু মুরগি রেখেছি। তো এগুলো থেকেও কিন্তু সারা বছর অনেক ডিম পাওয়া যায়। আর এটা পরিবারের চাহিদা মেটাতে কিন্তু অনেকটুকু কাজে লাগে। তো যাই হোক সকালবেলা এগুলো নিয়ে এসেছি। এখন রান্নাবান্না শুরু করব। আজকে আমি টমেটো আর সিম দিয়ে একটি মাছের তরকারি রান্না করে নিয়েছি। আর এরপর কিছু হাঁসের ডিম ভুনা করে নিয়েছি। হাঁসের ডিমের ভুনা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো এরপর চিংড়ি দিয়ে একটি পালং শাকের তরকারি রান্না করছি। তো আমি রান্নাবান্না একটু তাড়াতাড়ি করার আজকে চেষ্টা করছি। আজকে বাজার গোছাবো। তো বাজার এনেছে আর এগুলো গোছাতেও বেশ টাইম লেগে যাবে। তো আজকে অনেক কিছু বাজার করিয়েছি আর কিছু খাবার আমি একটু ফ্রোজেন করে রাখবো। এটা আসলে বছরে কয়েকবার এটা আমাকে ফ্রোজেন করতে হয়। বাচ্চাদের টিফিন, বিকেলের নাস্তা। তো সব মিলিয়ে কিন্তু সব ধরনের সবজিগুলো একদম হাতের কাছে সবসময় থাকে না। তো যখন যেটা বাজারে পাওয়া যায় ওইটা এনে কিছুটা ফ্রোজেন করার চেষ্টা করি। তো আজকে আমি এখানে কিছু টমেটো, তারপর পেঁয়াজ কলি, তারপর গাজর কিছু সবজি আর কি আমি ফ্রোজেন করে রাখবো যেটা আমার বাচ্চাদের টিফিনের জন্য খুব লাগে। তো এত সকালবেলা কাটাকুটি প্লাস সবকিছু জোগাড় করাটাও একটু কষ্ট হয়ে যায়। আর বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করলে কিন্তু কোনো দিকেই কম্প্রোমাইজ করা যায় না। তো যে কোনো উপায়ে কিন্তু ওদেরকে শাকসবজি খাওয়াতে হয়, না হলে কিন্তু এটা ওদের জন্যই খারাপ হয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি সবজির আইটেমগুলো ওদেরকে বেশি খাওয়াতে। মাছ মাংস তো বাচ্চারা পছন্দ করে, এমনিতেই খেতে চায়, কিন্তু শাকসবজি কিন্তু খুব বেশি খেতে চায় না। তো যার কারণে আমি বিভিন্নভাবে প্রসেসিং করে রাখি। এতে করে স্কুলের টিফিন কিংবা বিকেলের নাস্তা বিভিন্ন ধরনের খাবারের মধ্যে আমি এগুলো দিয়ে দিতে পারি। আর ওরা কিন্তু মজা করে এগুলো খায়। তো আমি এখানে পেঁয়াজ কলিটা প্রথমে ধুয়ে নিয়েছিলাম। আর এরপর এটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। আর এইটা একটু বাতাসের মধ্যে শুকিয়ে দিব যাতে একটু ড্রাই হয়ে যায়। এরপর পলি ব্যাগে করে আমি এগুলো রেখে দেব। তো আমি এরপর কিছু টমেটো ফ্রোজেন করে নেব। আর এগুলোকে আমি প্রথমে ধুয়ে টমেটোগুলোকে একটু মুছে নিয়েছি শুকনো কাপড় দিয়ে। তারপর এরপর 4 পিস করে কেটে নিয়েছি। তারপর এটাকে আমি একটা বড় প্লেট বা ডালার মধ্যে একটু ছড়িয়ে দিয়েছিলাম ডিপ ফ্রিজের ভেতরে যাতে একটু হালকা শক্ত হয়ে যেতে পারে। তো যখন এটা একটু শক্ত হয়ে গেছে তখন আমি এটাকে তুলে আবার একটা বড় বক্সে করে রেখে দেব। এতে করে কিন্তু একটার সাথে আর একটা লেগে যাবে না। আর যখন খুশি তখন বের করা যাবে। তারপর এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। আসলে এটা আমি কাটিনি, আমার কাজের খালা কেটে দিয়েছে। তো এটা আমি এটাও ফ্রোজেন করে রাখবো। তো অনেকে হয়তো ভাবতে পারেন পেঁয়াজ আবার কিভাবে ফ্রোজেন করে রাখে। চাইলে কিন্তু এটাও রাখা যায়, কারণ অনেক সময় কাজের চাপে আমরা এটা করতে পারি না। বা অনেক সময় কিন্তু বাসায় অনেক পেঁয়াজ আনা হয়, নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রেও আমি এটা ডিপ করে রেখে দিই। আর এটা আমার অনেক বেশি হেল্প করে, কারণ আমি পেঁয়াজ কাটতে পারি না। পেঁয়াজ চাইলে কিন্তু বেরেস্তা করেও রাখা যায়, বয়ম করে। এটা প্রায় 2-3 মাস পর্যন্ত ভালো থাকে। তো একেকজন হয়তো একেকভাবে রাখেন, আমি আসলে ডিপ ফ্রিজে করেই রাখি। আমার এইভাবে সুবিধা হয়। তো এই তো বিকেলবেলা বাচ্চাদের জন্য একটি সবজির পাকোড়া করে নিচ্ছি। আর আমি সবসময় বলি বাচ্চাদেরকে আমি সবসময় সবজি খাওয়ানোর চেষ্টা করি, এটা অনেক বেশি ভালো। তো এই তো ছোট্ট ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার পেজটিকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।